যদি হয় প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এই গতি দিয়ে যদি আপনি এখান থেকে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছতে চান, আপনার কত বছর লাগবে? 20,000 কোটি বছর। বলেন এটা কি 19-20 পার্থক্য না পুরোটাই পার্থক্য? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদীর্ঘ পথ, অসম্ভব সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এক রাতের কিছু অংশের মধ্যে তিনি আবার ফিরে এসেছেন। নবীর জন্য এটা সম্ভব ছিল। বিজ্ঞানটা যখন গবেষণা করতে শুরু করলাম, যদি কোনো মানুষ আলোর গতিতে সপ্তম আসমানে পৌঁছতে চায় 20,000 কোটি বছর লাগবে, তাহলে নবী মুহাম্মদ কেমনে পৌঁছলো? কিছু কিছু বিজ্ঞান তারা নাস্তিক হয়ে গিয়েছে, আর কিছু কিছু বিজ্ঞান সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন বিজ্ঞানদের জ্ঞান, কম্পিউটার, বুদ্ধি কোনো কিছুই আর কাজে আসতেছে, কারণ 20,000 কোটি বছর। এখন আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গিয়েছিলেন তার গতিটা কেমন ছিল।